লেখা বন্দনা গান করেছেন। আসলে একটা মানুষ নিজেকে নিয়ে চিন্তা করলে, মালিকের কুদরতকে বিশ্বাস করলে, কতটুকু ঊর্ধ্বে যাওয়ার পর একটা মানুষ নিজেকে নাদান নালায়েক হিসেবে মানুষের সামনে মানুষের সামনে উপস্থাপন করে, সেটা ততক্ষণ পর্যন্ত অনুধাবন করা যায় না যতক্ষণ পর্যন্ত না ওই জায়গাতে যাওয়া যায়। অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বোনের প্রতি, নিজের লেখা বন্দনা গানটা করেছে অত্যন্ত চমৎকার। আর বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের যে কালামটি উনি করলেন, ভিখারি দুয়ারে খাড়া ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। অত্যন্ত চমৎকার একটি গান। আসলে এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত যে আমাদের চলে যেতে হবে। আসলে কেউ কোনো কিছু নিয়ে যাবে না, ঘরের মালিক যখন ডাক দিবে তখনই চলে যেতে হবে। কিন্তু আমার বোন গান করেছে ঠিক আছে, গানটা অনেক ভালো লাগলো। মালিক যেন এই বিষয়টা বোঝার মতো তৌফিক আমাদের সকলকেই দান করেন, আমরা যেন সকলে এই বিষয়টা বুঝতে পারি যে আমাদের একজন মনিব আছে, আমাদের একজন মালিক আছে, ওই মালিকের বাহিরে আমরা না। যদি এই বিশ্বাসটা থাকে, প্রত্যেকটা মানুষের উচিত মুখে যা বলা অন্তর দিয়ে সেটা করা। আমি একজন বাউল শিল্পী হিসেবে মানুষের সামনে পরিচয় দিই ঠিকই, কিন্তু বাউলের চরিত্র নিজের মধ্যে ধারণ করতে পারলে অবশ্য আমার অবস্থানে একটু হলেও পরিবর্তন হবে। আমি সকলের কাছে দোয়া চাই, দয়া চাই, আমি মঞ্চে যেভাবে কথা বলি আপনাদের সামনে, মালিক যেন আমার ভিতরটাও সেরকম করে দেয়। তা আমি একটি গান করছি, জোর করে তো আর কোনো কিছু সম্ভব না, সবকিছুর পিছনেই দয়ালের অশেষ দয়া থাকতে হয়। ইচ্ছে করলেই উনি ফকিরকে বাদশা বানাইতে পারে, বাদশাকে ফকির বানাইতে পারে। সেই জায়গা থেকে হাসান চিস্তি সাহেবের একটি গান করছি।